ধর্মের ব্যাপারে খিচুড়ি পাকান কে? বড় নেতা আপনি বড় নেতাই থাকেন, বড় মুহাদ্দিস হতে যায়েন না, বড় মুফতি হতে যায়েন না, ওয়াজ মাহফিলে এসে ফতুয়াবাজি করেন না। আপনার জায়গায় আপনি থাকেন, কথা বলেন না কেন? আপনার জায়গায় আপনি থাকেন। গর্বের সাথে বলে আমরা তো ইসলাম সম্পর্কে অত ভালো কিছু জানি না। এটা তো লজ্জার কথা, এটা আবার বড় করে বলে কেমনে? কথা বলেন না কেন? ধর্মের সম্পর্কে আমাদের অত ভালো কিছু জানা নাই, এটা তো লজ্জা। আপনি মুসলিম হওয়ার পরে ধর্ম জানেন না, তে আপনি কি কসু শিখলেন? সেটা আবার জোর গলায় বলে, তারপরে আবার উল্টা পাল্টাও বক্তব্য দেয়। বড় হুজুর, বড় আলেম শেখুল হাদিস বসে আছে, ওইখানে আবার মাঝে মাঝে হাদিসও বলে। হাদিস যেটা বলে খালি জাল না, বেজাল আর জাল সবগুলো মিলে। ওই যে মাঝে মাঝে বলে হাদিস আছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এই হাদিস আপনারা সারা জীবন শুনছেন, কিন্তু এটা জালো বেজালো। কথা বলেন, এটা কি কথা বলেন না কেন? এটা কি জালো? আবার কথা বলেন না কেন ভাই? এটা জালো বেজালো। এটা রাসূলুল্লাহর জবান থেকে জীবনেই বের হয় নাই। এ শব্দ পয়গম্বর কোনো দিন বলেন। প্রকৃতির কারণে মানুষ পৃথিবীতে জন্ম নেয়, প্রাকৃতিক কারণে মানুষের মরণ হবে। মৃত্যুর জন্মের আগে মরণের পরে কিচ্ছু নাই। আপনারা একটু বলেন না একটা কিছু, নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলতেছেন একটা বলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কোন গ্রুপের লোক। আপনাদের এই উত্তরেই তো আমি বুঝবো যে আপনারা কোন গ্রুপে আছেন। মুহতারাম হাজিরিন, আর একটা প্রকার মানুষ এ পৃথিবীতে আছে, তারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে, পরপারকে বিশ্বাস করে এবং পরপারের সুখ দুঃখ তারা বিশ্বাস করে। যে নামেই বিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম, স্বর্গ নরক অথবা আরো কোনো নামে, পরপারের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, একজন মানুষও দুঃখী হতে চায় না। মানুষ যে পরপারে সুখী হতে চায় তার একটা জ্বলন্ত প্রমাণ, কিন্তু মাত্র কিছুদিন আগেই আমাদের দেশে হিন্দুদের একটা বড় পূজা হয়ে গেল, তাই না? ধর্মীয় উৎসব। কি পূজা এটা? দুর্গা। দুর্গাটাই তো মনে হয় বড়। আচ্ছা, দুর্গা পূজা হয়ে গেল। হিন্দুদের যত ধর্মীয় আকীদা বিশ্বাস, তাদের ধর্মীয় যে কালচার আছে, তার মধ্যে একটা হলো তাদের যতই আপনজন হোক, যতই ব্লাড কানেক্টেড হোক, মরণের পরে তাকে চিতায় নিয়ে পুড়িয়ে দেবে। এবং দেখবেন তাদের সিস্টেমটাই হলো সবচেয়ে কাছের লোকটা প্রথম আগুনটা দেবে, সবচেয়ে কাছের লোক। এমনকি কলিজার টুকরা সন্তানও যদি মারা যায় তাকেও চিতায় নিয়ে পোড়ায়। এবং সম্ভবত এই আগুনটা মনে হয় বাবাকেই দিতে হয়। আমি জানি না, আমি কোনোদিন যাই নাই আমার জীবনে, একদিন না দুই দিন, একদিন পোড়াইতে দেখছি, সেটা হলো বিশ্ব রোডের পাশেই পোড়াইতেছে। তাই আধা মিনিট বা 10 সেকেন্ড দেখেছিলাম, আমি জীবনে কোনোদিন যাই নাই। একেবারে জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, এমনকি রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী ওয়াইফ, স্ত্রী, কলিজার টুকরা সন্তান, আমার জানা মতে এর চাইতে কাছের মানুষ তো পৃথিবীতে আর কারো নাই। এই মানুষগুলাকেও আগুনে পুড়িয়ে দেয় কেন? তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস এবং তাদের কালচার এটাই। তাদের বিশ্বাস হলো একজন মানুষ পৃথিবীতে জীবন চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি অপরাধ নিয়ে পরপারে গেলে তাকে নরকে যেতে হবে, নরকে যেতে রাজি নেই। এজন্য তারা অতি আপনজনকে আগুন দিয়ে পুড়িয়ে অপরাধ দুনিয়াতেই অপরাধ থেকে মুক্ত করে স্বর্গে পাঠায় দেয়। এটা হলো তাদের বিশ্বাস। আগুনে পোড়ায় কোথায় পাঠায়? তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসের কথা বলতেছি, তারা স্বর্গে পাঠায়। আমি এখান থেকে যেই জিনিসটা নিতে চাচ্ছি সেটি হলো যে একজন হিন্দু
সে তার অতি আপনজন কলিজার টুকরা জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, তাকে আগুনে পোড়ায়া হলেও পরপারে স্বর্গেই পাঠাইতে চায়, নরকে কেউ যেতে চায় না। আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়, নরকে কেউ যেতে চায় না। সেই দিক থেকে আমরা মুসলিম, আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। তো আমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি তারা পরপারে জান্নাতি হতে চাই না জাহান্নামী? জান্নাতি সবাই তো, সবাই। এখন জিজ্ঞাসা করতে চাই, যেই জান্নাতি হতে চাই, এই জান্নাত কি আমার আপনার কারো দাদা বাড়িতে আছে না নানা বাড়িতে আছে? দাদা বাড়িতে কোনো জান্নাত নাই, নানা বাড়িতেও নাই। তাহলে ওই দিক থেকে ওয়ারিশ সূত্রে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। নিজেরা নিজেরা জান্নাত তৈরি করি নাই, জান্নাত তৈরি করেছেন কে? এটার মালিক কে? আল্লাহ। এই চশমাটার মালিক আমি। এই চশমাটা আমি যদি ইচ্ছে করি ওনাকে নির্ধারিত মূল্যে দিব, ইচ্ছা করলে আমি বিক্রি করব, ইচ্ছা করলে বিক্রি করব না, সেটা টোটাল আমার পার্সোনাল ব্যাপার। বিক্রি করতে গেলে ইচ্ছা করলে যেই টাকা দিয়ে কিনেছি তার চাইতে লাভে বিক্রি করতে পারি যদি কেউ কিনতে চায়, অথবা সেম দামে বিক্রি করতে পারি, অথবা অর্ধেক দামে, অথবা 4 ভাগ 1 দামেও দিতে পারি, 1 ভাগ, অথবা ফ্রি দিতে পারি। টোটাল এটা সবগুলা নিয়ন্ত্রণ করবে কে? যে মালিক। কথা বলেন, যে মালিক। আমার কাছ থেকে এই চশমাটা যদি কেউ নিতে চায় তাহলে আমার সিস্টেমে নিতে হবে। অন্যভাবে নিতে চাইলে জোর করে, চুরি করে, অথবা ডাকাতি দিয়ে ছিনতাই করে নিতে হবে। এছাড়া এই আমার চশমা আপনারা কেউ নেওয়ার কোনো সুযোগ নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাত যেহেতু আল্লাহ বানাইছেন, আল্লাহ মালিক, এটা যদি আমরা কেউ নিতে চাই তাহলে জোর করে নেওয়ার সিস্টেম আছে নাকি? ছিনতাই করার সিস্টেম আছে নাকি? জান্নাত চুরি করারও কোনো সিস্টেম আছে নাকি? নাই। তাহলে কেমনে নিতে হবে? মালিক, জান্নাতের মালিক রব যেভাবে দিতে চান সেভাবেই আমাকে নিতে হবে। বাইরে কোনো পদ্ধতিতে জান্নাতের মালিকানা পাওয়া যাবে না। তাহলে এখন দেখি, আল্লাহ তাআলা তার জান্নাতকে বিক্রি করবেন, বেচে দিবেন। তাহলে কোরআন খুললে দেখা যায়, হ্যাঁ, আল্লাহ জান্নাত বিক্রি করবেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ কিনে নিয়েছেন মুমিনের জান আর মাল, বিনিময়ে বিক্রি করে দিয়েছেন জান্নাত। তাহলে জান্নাত আল্লাহ বেচে দিবেন, এ কথা কোরআন শরীফের মধ্যে আছে। উনি বানিয়েছেন, নিজে রাখবেন না, এটা বিক্রি করবেন। বিক্রি করবেন কার কাছে? এটা এই আয়াতেই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ খরিদ করতেছেন ইমানদারের কাছ থেকে, আর বিনিময়ে ওনার জান্নাত বিক্রিও করবেন কার কাছে? কথা বলেন না কেন? ইমানদারের কাছে। ইমানদার ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো অবস্থাতেই আল্লাহর জান্নাতের খরিদার হতে পারবে না। প্রথম নাম্বার শর্ত হলো তাকে ইমানদার হতে হবে, তাহলে সে জান্নাতের কাস্টমার হওয়ার যোগ্যতা রাখে। যার কাছে ঈমান নাই সে জান্নাতের কাস্টমার হওয়ার অধিকারী নাই। সরকার মনে করেন এখানে 50,000 মিলিয়ন ডলারের একটা কাজ হাতে নিয়েছে, তো আপনারা ওইটা টেন্ডার দিয়েছে, ওই টেন্ডারে ওখানে যে কেউ গিয়েই কি দরখাস্ত করতে পারবে না? আগের থেকে তার সিস্টেম থাকা লাগবে, সিস্টেম থাকতে হবে, তার পেপারস থাকতে হবে, অনুমোদনপত্র থাকতে হবে। সব ধরনের ঠিকাদার সব কাজে গিয়া টেন্ডারবাজি করার অধিকার। ঠিকাদার কি প্রথম শ্রেণীর না দ্বিতীয় শ্রেণীর না তৃতীয় শ্রেণীর? যেই শ্রেণীর ঠিকাদার
সে সেই শ্রেণীর কাজে গিয়ে টেন্ডারে অংশ নিতে পারবে। ও যেই শ্রেণীর না, সে হাজার চেষ্টা করলেও হবে না। আল্লাহ পাক তার জান্নাত বিক্রির টেন্ডার দিয়েছেন। শর্ত হলো, খরিদার যদি হতে চাও তাহলে তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। ঈমানদার কমপক্ষে প্রথম নাম্বার যেই জিনিসটা, তাকে ঈমানদার হতে হবে। তো ঈমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবেন। তো এই কথাটা মাথার মধ্যে রাখেন। আমি এই আয়াতের উপরে আলোচনা করতেছি না, তো আমার আলোচনা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জন্য কথাটা ওই ধাঁচে আপনাদের খেদমতে উপস্থাপন করব। এই আয়াত যদি আমি খুতবার ভিতরে পড়তাম, আর এক পদ্ধতিতে আয়াতের তাফসীরটা পেশ করতাম। ভালো করে শুনেন। এখন আমরা তো প্রত্যেকেই পরপার বিশ্বাসী। যত মানুষ পরপারে যাবে, কতগুলা মানুষ যাবে? বর্তমান পৃথিবীর অর্ধেক মানুষ পরপারে যাবে। কথা বলেন না কেন? সবাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত একদম শেষে যেই মানুষটা জন্ম নিবে, তাদের প্রত্যেককেই আল্লাহর আদালতে দাঁড়াতে হবেই হবে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পরে আমার কাছে তোমাদেরকে রিটার্ন উপস্থিত হতে হবে। তো উপস্থিত হলে কি হবে? কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এক আয়াতে আল্লাহ 4টা মেসেজ দিয়েছেন আমাদেরকে। এক নাম্বার, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর এই মেসেজকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীর অতীতেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত একটাও পাওয়া যাবে। যত নাস্তিক বলেন, নাস্তিকের বাপ দাদা 14 গোষ্ঠী বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে। খোদাই এই মেসেজকে মিথ্যা বলার সুযোগ সাহস কারো নেই। যত বড় নাস্তিকই হোক, আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার লোক দুনিয়ায় নেই। ধর্ম অস্বীকার করে, কোরআন অস্বীকার করে, দ্বীন অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নম্বর মেসেজ কি? ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমাদের প্রত্যেককে, তুমি যে জীবনে কাজ করেছো, হয় ভালো না হয় মন্দ, দুনিয়ার কাজ কয় প্রকার? কথা বলেন না কেন? 2 প্রকার। এর বাইরে কোনো কাজ আছে? হয় কাজটা ভালো হবে, না হয় মন্দ হবে। রব্বুল আলামিন বলেন, তুমি ভালো করে থাকলেও ওই ভালো কাজের ফুল প্রতিদান আখিরাতে দেওয়া হবে। তুমি যদি মন্দ করে থাকো, এটারও ফুল পাওনা তোমাকে আখিরাতে দেওয়া হবে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর দুনিয়াতে না মানুষ খারাপ কাজ করলে এই যে নাড়া করে দেয়, জুতার মালা দেয়, লাথি দেয়, অমক করে তমক করে, এটা তার পাওনা না? বলে এটাও পাওনা। তো এটা সিম্পল। কথা বলেন না কেন? এটা কি? এটা হলো সিম্পল। ফুল পাওনা আখিরাতে। এটা যে সিম্পল, এটা কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ বলেন, لَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ, আমি তাদেরকে দুনাল আযাবিল আকবার, পরপারের ফাইনাল পাওনা ভয়ঙ্কর শাস্তির আগে দুনিয়াতে একটু সিম্পল দেই। কেন? যাতে করে ও তওবা করে আমার দিকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে নেক কাজের কারণে আপনি দুনিয়াতে যত সম্মান পাচ্ছেন, এটা আপনার নেক কাজের ফাইনাল পাওনা না, এটাও সিম্পল। ফাইনাল পাওনা তো আপনাকে জান্নাতে দান করা হবে। সুবহানাল্লাহ। নেক কাজের ফাইনাল পাওনা কোথায়? জান্নাতে।
আর বদ কাজের ফাইনাল পাওনা আগুনের গর্তের ভিতরে, আযাবুল হারিক, আযাবুন নার, আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুন মুহিন। আল্লাহ তাআলা এক এক সময় এক এক শব্দ দিয়ে সেই পরপারের ভয়ঙ্কর শাস্তিকে আল্লাহ তাআলা মানুষের সামনে, বান্দার সামনে ব্যক্ত করেছেন। আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, পৃথিবীর সমস্ত মানুষ পরপারে যাবে, যাওয়ার পরে টোটাল মানুষ তিন অবস্থা, তিন গ্রুপ হবে। একটা গ্রুপ প্রথম চান্সেই জান্নাতে যাবে, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আর একটা গ্রুপ প্রথম চান্সেই জাহান্নামে যাবে, জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর একটা গ্রুপ প্রথম চান্সে জাহান্নামে যাবে, এরপরে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পর আবার জান্নাত তাকে দিয়ে দেওয়া হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যারা পরপারে যেতে চাই, জান্নাতি হতে চাই, তারা কোন পদ্ধতিতে জান্নাতি হতে চাই? প্রথম চান্সেই কোন রকমের দুঃখ বেদনা ক্লেশ ক্লান্তি ছাড়াই ডিরেক্ট মরবো, তো আল্লাহর জান্নাতে যাব ঝামেলা ছাড়া। এটাই তোমরা চাই? সবাই চাই? সবাই? তাহলে এই পদ্ধতিতে জান্নাতে যেতে চাইলে রব আমাদেরকে সিস্টেম বলে দিয়েছেন। পথ হলো তোমার দুইটা। কয় পথ? দুই পথ। এই দুই পথের যে কোনো এক পথ দিয়ে তুমি ডিরেক্ট জান্নাতে যেতে পারবা। তৃতীয় কোনো পথ আবিষ্কার করলে কিন্তু হবে না। দুইটা পথের একটা একটু লম্বা আর একটা একটু শর্ট। আমাদের দেশের মানুষ সব বিষয়ে শর্টই চয়েস করে। কথা বলেন না কেন? সব কিছুতে এখন শর্ট। মুহতারাম হাজিরিন, ছেলেরা মেয়েরা এখন জামা কাপড়েও শর্টটাই পছন্দ করে। যুবকরা শর্ট গেঞ্জি পরে, এরপরে যে পরনের প্যান্ট আছে এটা টাইট পরে। স্বাভাবিক অবস্থায় হাঁটা চলা করলে কোনো ঝামেলা হয় না। বিশেষ কোনো কারণে যদি রুকু করা লাগে, মানে উপর হওয়া লাগে, তাইলে কিন্তু কথা বলেন প্যান্ট আর গেঞ্জির মাঝখানে সদরঘাট। এরপরেও ছেলেরা ওইটাই চয়েস করে। মেয়েরা আবার আর একটা চয়েস করে, সেটা হলো ইদানিং কালে মনে হয় ওইটা একটু বেশি নাকি কমেই গেছে। মেয়েরা পরনের ভিতরে প্লাজো নাকি একটা আছে, এটা পরে। আর প্লাজো পরার সুন্নত হলো নিসফ সাক। তার মানে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছিলেন, পুরুষ তার পরনের নিচের কাপড়টা পরবে গিরার উপরে। আমরা পুরুষেরা প্যান্ট পরতেছি গিরার উপরে না, বরং পায়ের গোসার নিচ দিয়ে জুতার অর্ধেক পর্যন্ত। কথা বলেন, এইটাই তো আমাদের দেশের অধিকাংশ লোকের প্যান্ট। এখন মেয়েরা চিন্তা করলো, এত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নত ছেলেরা ছেড়ে দিয়েছে, তাহলে ওইটা আমরা নেই। এই জন্য ওরা এখন প্লাজো পরে নিসফ সাক। দেখবেন কোনো প্লাজো ওদের পা ঢাকা থাকে না, গিরার উপরে 2-3 ইঞ্চি উপরে থাকে। বলুন তো দেখি, নারীরা এই কাজ করে সুন্নতের উপরে আমল করছে না ফরজ তরক করছে? আর একটু জোরে বলেন। নারীদেরও কি নিসফ সাক সুন্নত? নারীদেরও কি নিসফ সাক সুন্নত? নারীরা তো ঘরে থাকলেও তার পায়ের কবজি থেকে, গোড়ালি থেকে শুরু করে ওখান থেকে ওইটুক, 2 হাতের এতটুকুন সবার সামনে এবং মুখ এগুলি দেখাতে পারবে। বিশেষ প্রয়োজনে আরো কিছু অংশ খুলতে পারবে। বিশেষ কিছু মানুষের সামনে কিছু অঙ্গ দেখাইতে পারবে। কিন্তু বাইরে যদি যেতে চায় তাহলে টোটাল অফ। কথা বলেন, বাইরে যেতে চাইলে টোটাল, একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের কোনো অংশ বাহির করে ভিন্ন পুরুষকে দেখাবার মতো কোনো পারমিশন নেই। খুব ভালো করে বুঝবেন। এখন তো ফতুয়া দিলে ওই যে শর্টটা পছন্দ করে মানুষ। যেই হুজুররা বেশি বলে তাদেরটা মানে না। যেই হুজুররা একটু শর্টকটে জান্নাতের প্রেসক্রিপশন দেয়, সেই হুজুররা অল্প দিনের ভিতরে এদেশের যুবকদের আইডল আর সেলিব্রিটি হয়ে যায়। যাদের কাছে মুখের পর্দা করা দরকার নাই, মুখ পর্দার ভিতরে পড়ে না, যারা এই ফতুয়া দেয়, তারা এদেশের মানুষের কাছে খুব প্রিয়। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বানায়, তারা হলো এদেশের বর্তমান সময়ের ফেমাস
ইসলামিক স্কলার। মুহতারাম হাজিরিন, এই জাতীয় ভ্রান্ত হাজার রকমের বক্তব্য, একবার দুইবার না, যখনই কথা বলে তখনই ভ্রান্ত কথা বলে। এরপরেও এদেশের মূর্খ মুসলমান তাদেরকে ইসলামিক স্কলার মনে করে এবং তাদেরকে এত বড় হাতিয়া দিয়ে উপস্থিত করে, তাদেরকে আসমান ছোঁয়া করে উপস্থাপন করে মানুষের সামনে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বলবেন, বুঝবেন। সময় যত গড়াবে অরিজিনাল দিন ইসলাম খুঁজে পাওয়া, এর উপরে চলা ততই কঠিন হয়ে যাবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই, তাহলে খুব ভালো বুঝবেন। আমের সিজন যখন শুরু হয় তখন যত্রতত্র ভালো আম পাওয়া যায়। আপনি ল্যাংড়া চান আর খোড়া চান, কানা চান আর অন্ধ চান, সব আম আপনি পাবেন। কিন্তু আমের সিজন যখন চলে যাবে তখন বলেন তো দেখি যত্রতত্র আম পাওয়া যায় কি? যেখানেও পাওয়া যায় একদম 100% পিওর পাওয়া যায় কি? একটু বাঁকা হয়ে গেছে, আর এক জায়গায় পচে গেছে, আর এক জায়গায় কালার চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ সিজন নাই। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী যে পৃথিবীতে এসেছিলেন 1400 বছর আগে, তখন যতগুলি মুসলমান ছিল প্রত্যেকটাই ছিল জান্নাতি। কথা বলেন না কেন? আমি বলছি না, আল্লাহ বলেছেন। আল্লাহ নিজে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহু আকবার বলেন। কোনটার তর্জমা বুঝেন নাই? আনসার আর মুহাজির তো বুঝছেন, আর জান্নাত তো বুঝছেন। এই কয়টা বুঝলেই হবে। আল্লাহ বলেন, আমার রাসূলের সাহাবী সাবিকিনে আউয়ালিন, সে আনসার হোক আর মুহাজির হোক, সাহাবীরা এই দুই গ্রুপের বাইরে ছিলেন না। তার মানে সব সাহাবী। আল্লাহ বলেন, আমি তাদের উপরে রাজি আর খুশি, এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছে। তাদের মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে রিসিভ করতে দেরি হবে না। ওনারা প্রত্যেকে ছিলেন 100% পিওর মুমিন। শুধু মুমিন না, কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে তাদের জন্য মডেল। কথা বলেন না কেন? তাদের জন্য মডেল। আমি বলছি না, না, মোল্লায় বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ কি বলেন? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো হয় তাহলে তুমি পথ পেয়ে গেছো। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের মতো না হয় তাহলে কি? আল্লাহর কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বললেন, এই তোমরা তোমাদের মতো করে ঈমান আনলে তো হবে না, ঈমান আনো আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রার মতো। সুবহানাল্লাহ বললেন না যে? তার মানে সাহাবীদের মতো ঈমান আনো। তারা তখন বলতো, আমরা কি ওই বেকুবদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ বললেন না যে? আল্লাহ নিজে বলেন, বেকুব তারা না তো, বেকুব তো তোরা। কথা বলেন। সাহাবীদের মতো ঈমান যারা আনতে পারতেছ না, তোমরা বেকুব। এ কথা কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম, ওই যুগে যাকে পাইতেন তাকে ধরতেন, সেখানেই পিওর দিন, পিওর ইসলাম পাইতেন। কিন্তু 1400 বছর পরে যখন আসছেন, তখন যাকে তাকে পাইলে ধরলেই পিওর ঈমান পাওয়া। কথা বলেন না কেন? ওই যে সিজন চলে গেছে, এখন যত্রতত্র আম পাওয়া যায় না। খুঁজে খুঁজে জায়গা মতো যায় আম পাওয়া যায়, তাও আবার খুঁজে খুঁজে দেখে শুনে নিজে ভালোটা নিতে হয়। ঠিক তদ্রুপ কিয়ামত যত সামনের দিকে আগাবে দিন, ততই দ্বীনে হক প্রতি প্রকৃত দিন এটা পাওয়া মানুষের জন্য তত কঠিন হবে,
বড় গবেষণা করে, ফিকির করে, থিসিস করে, দেখে শুনে নিতে হবে। আল্লাহ পাকের রাসূল তো বলে দিয়েছেন, ফাখুদু আম্মান তাখুদু ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তুমি কার কাছ থেকে দিন নিবা এটা তোমাকে ভাবতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। সেদিকে যেতে চাই না, আমি আমার মূল কথাটাই বলতে চাই। তো পরপারে যদি কোনো মানুষ, আমরা প্রত্যেকেই পরপারে ডিরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাচ্ছি, মনে আছে তো? ডিরেক্ট যদি কেউ আল্লাহর জান্নাতে যেতে চায় তাহলে ফর্মুলা দিয়েছেন কয়টা? একটা লম্বা আর একটা শর্ট। আমি কোনটা বলবো? শর্টটাই বলবো। সময়ও শর্ট আমার, আর শর্টটাকেই সবাই চয়েস করে, এই জন্য শর্টটাই বলি। লম্বা কোনটা? সূরাতুল আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কর্মসূচি দিয়েছেন কয়টা? 4টা। এটা হলো লম্বা রাস্তা। শর্ট রাস্তায় যদি কেউ প্রথম চান্সেই জান্নাতে যেতে চায়, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। তোমরা কি সত্যি প্রথম চান্সে জান্নাতে যেতে চাও? তাহলে লম্বাটা করতে পারো নাই, কমপক্ষে শর্টটা করো। কি? ঈমান আনো আর নেকামল করো। কাজ কয়টা এখানে? 2টা। লং করছে কয়টা? 4টা। এখানে অর্ধেক কমায়া মাত্র 2টা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আগেই বলেছি, ঈমান ছাড়া জান্নাতের খরিদার হওয়ার কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, প্রথম চান্সেই জান্নাতি হতে চাই, ঈমানের সাথে সাথে নেক আমল লাগবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মেহমানদারি করব মরণের পরে প্রথম চান্সেই জান্নাতুল ফেরদাউসে। এখন যদি বলেন, হুজুর আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মরণের পরে মেহমানদারি করবে কয়দিন? কয় 1 দিন 2 দিন না 1 ওয়াক্ত 2 ওয়াক্ত? আমরা যদি জিজ্ঞাসা করি কয়দিন, তাহলে আল্লাহ বলতেছেন খালিদিন। কয়দিন না খালিদিন। কয়দিন বাংলা, খালিদিন আরবি। কয়দিন মানে তো কয়দিন, খালিদিন মানে চিরজীবন। কথা বলেন, খালিদিন মানে, আবার বলেন আবাদা, আরো অজাহাত করে দিলেন, চিরস্থায়ী। জীবনে কোনোদিন এ জীবন শেষ হবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর যেই মানুষগুলি আল্লাহ পাকের জান্নাতে প্রথম চান্সেই ঢুকতে চায় তাদের জন্য সিস্টেম বলে দিলেন। তুমি নারী হও, পুরুষ হও, এদেশের হও, বিদেশের হও, সাদা হও আর কালো হও, গ্রামের হও আর শহরের হও, যেই হও না কেন, আমার জান্নাতের তুমি যদি মেহমান হতে চাও, মালিকানা পেতে চাও, তাহলে তোমাকে 2টা পুঁজি দুনিয়া থেকে অর্জন করতে হবে, এবং এই 2 পুঁজি নিয়ে কবর জগৎ পর্যন্ত যেতে হবে। নাম্বার 1 ঈমান, দ্বিতীয় নাম্বার হলো বন্ধুরা আমার নেক আমল। এখন যদি কেউ বলে, হুজুর আমার যদি 2টা না থাকে, একটা যদি থাকে, তাহলে আমার কন্ডিশন কি হবে? এমন প্রশ্ন করলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনার কাছে কোনটা আছে কোনটা নাই? যদি কেউ বলে, হুজুর আমার কাছে শুধু ঈমান নাই, তবে নেক আমলের কোনো অভাব নাই, ভালো কাজের কোনো অভাব নাই, আমি সারা জীবনটাই শুধুমাত্র কেবলমাত্র কল্যাণের কাজে ব্যয় করে দিলাম, শর্ত হলো তাকে কি হতে হবে? ঈমানদার না, জান্নাতের খরিদারও না। হুজুর প্রচুর পরিমাণে নেকির কাজ করলাম, এগুলি দিয়ে কি জান্নাত পাওয়া যায় না? না না। বিষয়টাকে সুন্দর করে বুঝাইতে চাইলে মাত্র 2 জন মানুষের কথা আপনাদের খেদমতে বলবো। একজন মানুষ কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 15-20 বছর আগে হবে। মহিলাটার নাম হলো মাদার তেরেসা। এই নামের মহিলা আপনারা চিনেন না? চিনেন না? বাংলাদেশেও ওই মহিলার নামে অনেক বন্ধুরা আমার কিছু বাংলাদেশেও আছে কোনায় কোনায়। এই মহিলাটার লাইফ হিস্টোরির ভিতরে লিখেছে, মহিলাটা সারা জীবন মানব সেবা করেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবায় সে এতটাই নিবেদিত প্রাণ ছিল, সে জীবনে কোনো দিন বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল,
আমি যদি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করে নেই, সেই স্বামীটাকে তো কিছু সময় আমাকে দিতে হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হোক, এটা আমি চাই না। এজন্য সে জীবনের 7টা পর্যন্ত নিল না, টোটাল লাইফটাই কাটায় দিল বন্ধুরা আমার সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায়। মানব সেবা সে এতটাই উন্নত করেছিল, দুনিয়া তাকে অনেকবার গোল্ড মেডেল দিয়েছে মানব সেবায়। এই মহিলাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন তো বন্ধুরা আমার, মহিলাটা কি জান্নাতি হবে নাকি জাহান্নামী? কেন? কারণ আল্লাহ ঘোষণাই দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইমানদার ছাড়া আমি কারো কাছে জান্নাত বিক্রি করি না। এ কথা আল্লাহ পাকের ঘোষণা। সঙ্গত কারণেই যত বড় নেক আমলই করুক না কেন, মাদ্রাসা, মসজিদ, বৃদ্ধাশ্রম, মডেল মসজিদ, মডেল মাদ্রাসা, ইতিমখানা, শিশু সদন, আরও দুনিয়ার সব কাজ যদি করে ফেলে, এরপরেও জান্নাতে যাবে না। শুধু কি তাই, খায়রুল কুরুন, সোনালী যুগের একজন মানুষের ইতিহাস আমাদের প্রত্যেকের জানা। বিশ্বনবীজির চাচা খাজা আবু তালেব, বন্ধুরা আমার, উনি সোনালী যুগের মানুষ। কেমন মানুষ? বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। শুধু কি আপন চাচা তা না, উনি ওনার জীবনে আল্লাহর পয়গম্বরের পিছনে এমন মেহনত, এমন কষ্ট, এমন খেদমত, এমন ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর একজন চাচা ওই পরিমাণে ভালোবাসা দেওয়ার প্রমাণ পাওয়া যায় না। শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীজির জন্যেই খাজা আবু তালেব কোরবানি করেছিলেন তা না, বরং ইসলামের জন্যেও ওনার কোরবানি এত বেশি। আমার আপনার মতো দুর্বল 10,000 মুসলমানের কোরবানি এক জায়গায় করলেও আবু তালেবের কোরবানি ইসলামের জন্য বেশি হবে। যদি বলেন হুজুর কেমনে, ভালো করে শুনেন, একটা ঘটনা শুনাই। বিশ্বনবীজি মক্কাতুল মুকাররমাতে যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, চতুর্দিক থেকে বন্ধুরা আমার সব ধর্মের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে গেল। এক পর্যায়ে তারা ঐক্য জোট করে ফেলল কি, যে কোনো মূল্যে মুহাম্মাদের এই কার্যক্রম বন্ধ করায় দিতে হবে। কারণ আমাদের সবার বাপদাদার ধর্মের বিরুদ্ধে তার অ্যাকশন, এই জন্য আমরা সম্মিলিত অ্যাকশন না নিলে এটা বন্ধ হবে না। এক পর্যায়ে মক্কার সমস্ত গোত্রের লিডারেরা এক সময় হযরতে খাজা আবু তালেবের কাছে এসে বললেন, ওগো আমাদের নেতা, আপনার ভাতিজা আমাদের সবার ধর্মের বিরুদ্ধে কথা বলে নতুন ধর্ম আমদানি করেছে, মানুষদেরকে দাওয়াত দিতে থাকে, আপনি এটাকে বন্ধ করেন, নাইলে কিন্তু সম্মিলিত আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। বিশ্বনবীজির চাচা পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা, সমস্ত গোত্রের লোকেরা ঐক্যমত হয়ে আমার কাছে এসেছিল, এখন তারা বলতেছে তোমার মিশন বন্ধ করতে। বাবা, আমি তোমাকে সব ধরনের সহযোগিতা ভালোবাসা দেব, তুমি একটু তোমার এই মিশন কাজটা বন্ধ করে দাও। কিন্তু পয়গম্বর উত্তর করলেন, চাচা আপনি কি বললেন? আমি এই কাজ কেমনে বন্ধ করব? কারণ আমি কি দুনিয়াতে প্রেরিত হয়েছি এই কাজের জন্য। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব তো তার রাসূলকে পাঠানি এই জিম্মাদারি আর কাজ দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণ সকল ধর্মের উপরে দ্বীনে হককে বিজয়ী করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই না, না, আল্লাহ পাক আরো তার রাসূলকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। ওগো আমার হাবিব, আপনি স্পষ্ট বলে দিন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবই ডাকবো। শুধু আমার কাজ না, আমাকে যারা অনুসরণ করবে তাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু না, আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণাই দিয়া দিলেন, এ পৃথিবীতে যত মানুষের যত রঙের যত উন্নত কথাই হোক না কেন, আমি রব তোমাদেরকে বলে দিলাম পৃথিবীর সবচেয়ে বড় দামি কথা কার? আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ বলেন মান আহসানু কাওলা, তার চাইতে দামি কথা পৃথিবীর আর কার হবে যে মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ বলেন না যে? এ কারণেই তো হযরত উলামায়ে কেরাম কোনো মজলিস, কোনো মাহফিল, কোনো সেমিনার, কোনো সম্মেলন, দ্বীনি সম্মেলনে আলেমদের বক্তৃতার মাঝে কোনো নেতাকে বক্তব্য দিতে গেলে উলামায়ে কেরাম মন খারাপ করেন। কেন? আল্লাহর ঘোষণা মান আহসানু কাওলা, তার চাইতে দামি কথা পৃথিবীর আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে। উলামায়ে কেরাম আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কথা বলতেছে। এ পর্যন্ত যতগুলি কথা বলেছি আমি আপনাদেরকে আমার ভক্ত হতে বলেছি, আমার বাবার ভক্ত হতে বলেছি। কার দিকে রুজু হওয়ার কথা বলছি? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কারো নয়। সঙ্গত কারণে বক্তার বক্তৃতার মাঝে জাতিসংঘের মহাসচিবের বক্তৃতা করার কোনো অধিকার নাই। যত বড় নেতাই হোক, বক্তব্য যদি দিতে হয় দুই বক্তার মাঝখানে সময় আপনি আসেন, আপনি বক্তব্য দেন। আমার টাঙ্গাইলের এক মাহফিলে আমি একাধারে 12 বছর ছিলাম। ওইখানে মাঝখানে বক্তব্য আলহামদুলিল্লাহ দেয় নাই। আমার জীবনে আমাকে বসায় রেখে বক্তব্য দিয়েছে 20-30টা হতে পারে। আমি 27 বছর হয়ে বস করি, 20-30টার বেশি না। আলহামদুলিল্লাহ মানুষ আমার মেজাজ বোঝে, এই জন্য এই কাজটা হয় না। ওইখানে লম্বা টাইম নিয়ে বসায় রেখে তারপরে সিরিয়াল দিয়ে বক্তব্য দেওয়া শুরু করবো। কেন? কারণ শুধু তারা বক্তব্য দিতে থাকলে মাইকলা থাকবে, শ্রোতা থাকবে না। এই জন্য হুজুরকে ওখানে বসায় রাখে পুতুল, এটার দিকে তাকায় আছে, কিছুক্ষণ পরেই হুজুর বলবে, কিছুক্ষণ পরেই হুজুর বলবে। হুজুরের আকর্ষণে লোক বসে থাকে আর নেতারা লম্বা লম্বা সুযোগ পায়া বক্তব্য দেয়। কি বক্তব্য দেয় আর না দেয় তা আল্লাহই ভালো জানে। গর্বের সাথে বলে আমরা তো ইসলাম সম্পর্কে অত ভালো কিছু জানি না। এটা তো লজ্জার কথা, এটা আবার বড় করে বলে কেমনে? কথা বলেন না কেন? ধর্মের সম্পর্কে আমাদের অত ভালো কিছু জানা নাই, এটা তো লজ্জা। আপনি মুসলিম হওয়ার পরে ধর্ম জানেন না, তে আপনি কি কসু শিখলেন? সেটা আবার জোর গলায় বলে, তারপরে আবার উল্টা পাল্টাও বক্তব্য দেয়। বড় হুজুর, বড় আলেম, শেখুল হাদিস বসে আছে, ওইখানে আবার মাঝে মাঝে হাদিসও বলে। হাদিস যেটা বলে খালি জাল না, বেজাল আর জাল সবগুলো মিলে। ওই যে মাঝে মাঝে বলে হাদিস আছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এই হাদিস আপনারা সারা জীবন শুনছেন, কিন্তু এটা জালো বেজালো। কথা বলেন, এটা কি কথা বলেন না কেন? এটা কি জালো? আবার কথা বলেন না কেন ভাই? এটা জালো বেজালো। এটা রাসূলুল্লাহর জবান থেকে জীবনেই বের হয় নাই। এ শব্দ পয়গম্বর কোনো দিন বলেন। এরকম হাজার শত শত জাল আর ভেজাল হাদিস আছে। কোনটা জাল কোনটা ভেজাল এটা নির্ণয় করার জন্য যে কম্পাস লাগবে, এইটা কম্পাস অর্জন করতে চাইলে আলেম হওয়া লাগবে, মুহাক্কিক আলেম হতে হবে, তখন নির্ণয় করতে পারবে যে কোনটা জাল কোনটা ভেজাল। আমার ছোট মেয়ের জামাই ডাক্তার, ওর মেয়ে অসুস্থ হয়েছে, এই কয়েকদিন আগে জন্ম নিয়েছে, 2-3 মাস হয়েছে। তো ওটা মেয়ে, নিজের মেয়ে অসুস্থ হয়েছে, কিন্তু ডাক্তার, MBBS ডাক্তার, ইন্টার্নি করছে, FCPS এর ইসে আছে। তা আমি বললাম বাবা, ডাক্তার সাহেবের মেয়েই তো অসুস্থ হয়েছে, চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কি দরকার আছে? হাইসাদে বলে আব্বা আমরা তো এখনো ওই অভিজ্ঞতা অর্জন হয় নাই। তাহলে বোঝা গেল ডাক্তার হইলেই চিকিৎসা করা এক্সেসার অভিজ্ঞতা লাগে লাগে। দেখবেন যে ডাক্তারের কাছে গেছেন উনি জিজ্ঞেস করছে আপনার প্রবলেম কি কি, আপনি বলতেছেন আর ডাক্তার সাহেব তার প্রেসক্রিপশনের কাগজের বাম দিকে খালি লিখতেছে, তার মানে যত লেখা তত টাকা। এগুলা কি? টেস্ট। কথা বলেন না কেন? এগুলা কি? টেস্ট। যত লেখা তত টাকা। বলো ঠিক আছে, আপনি এগুলো টেস্ট করে নিয়ে আসেন, আমরা তো ভাবতেছি যে এই জাতীয় মনে হয় প্রবলেম আছে, এটা একটু কনফার্ম হওয়ার জন্য একটু টেস্ট করে নিয়ে আসেন। টেস্টে যখন দেখেন, টেস্টে যখন গেলেন, উনি টেস্ট দিলেন, কি করতে হবে? আলট্রাসোনোগ্রাফি করতে হবে। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি করলেন,
এখন আপনাকে আর রিপোর্ট দেয় না। কেন? কয় স্যার আসলে রিপোর্ট। কথা বলেন না কেন? কে আসলে রিপোর্ট? স্যার আসলে। আলট্রাসোনোগ্রাফি কিন্তু হয়ে গেছে, এক্সরে কিন্তু হয়ে গেছে, প্লেন এক্সরে, কিন্তু রিপোর্ট লিখতে পারতেছে না। ডাক্তার কিন্তু 1 ডজন আছে, ওই দেরি করতেছে। কখন আলট্রাসোনোগ্রাফি স্পেশালিস্ট আসবে, উনি এই ছবি টবি দেখবে, তারপরে উনি রিপোর্ট করবে। তার মানে লিকুল্লি ফান্নিন রিজাল, সব মানুষ দিয়ে সব কাজ। কথা বলেন না কেন? সব লোক দিয়ে সব কাজ, ডাক্তারিও সব দিয়া সব হয় না। হার্ট স্পেশালিস্ট যদি তাম দুনিয়ার ভিতরে নাম্বার 1 হয়, তারে দিয়া হার্টের চিকিৎসা হলেও চোখের চিকিৎসা তারে দেয়া হয় না। তাই যদি হয় তাহলে ধর্মের ব্যাপারে সব খিচুড়ি পাকান কে? ধর্মের ব্যাপারে খিচুড়ি পাকান কে? বড় নেতা, আপনি বড় নেতাই থাকেন, বড় মুহাদ্দিস হতে যায়েন না, বড় মুফতি হতে যায়েন না, ওয়াজ মাহফিলে এসে ফতুয়াবাজি করেন না। আপনার জায়গায় আপনি থাকেন। কথা বলেন না কেন? আপনার জায়গায় আপনি থাকেন। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বোঝানোর জন্য চাইতেছি সেটি হলো, আল্লাহ পাক আমাদেরকে পরপারে জান্নাত দিবেন। শর্ত হলো, প্রথম চান্সে ঢুকতে চাইলে 2টা লাগবে। একটা যদি না থাকে, কোনটা নাই? তাই শুধু ঈমানটা নাই, তাইলে আর আপনার ব্যাপারে কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বলেন, ঈমান নাই, লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ঈমান নাই, তোর আমল নামা মাপার জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবো না। কথা বলেন না কেন? তার জন্য কোনো দাড়ি পাল্লাই দাঁড় করানো হবে না। অথচ আল্লাহর কোরআনে বলছেন, কিয়ামতের দিন মিজানের পালা দাঁড় করানো হবে, ইনসাফের পালা দাঁড় করানো হবে। কিন্তু ঈমান নাই, তোর আবার পালা কিসের? নাই। খুব ভালো করে মনে রাখবেন, খাজা আবু তালেব এতটাই ইসলামের জন্য কোরবানি করলো, চতুর্দিকের সমস্ত বন্ধুরা, আমার লোকেরা একত্রিত হয়ে বলল, তুমি যদি তোমার ভাতিজাকে কাছ থেকে বন্ধ না করো, বিরত না রাখো, তাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। নবীজিকে এসে যখন বললেন, নবীজি চাচাকে ডেকে বললেন, চাচা, এই কাজ থেকে আমার জীবদ্দশায় হায়াতে ফিরে আসার কোনো সুযোগ নাই। তাদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবা না, তারা কোনো কিছু বাজারে বিক্রি করতে আনলে কেউ খরিদ করতে পারবা না। এক কথায় টোটাল বয়কট। খুব ভালো করে বুঝবেন, পুরা মহল্লার, পুরা এলাকার সমস্ত মানুষের একজন মানুষও তাদের সঙ্গে কথা বলে না, তাদের কেউ খাওয়া দেয় না, তাদের কাছ থেকে কেউ খাওয়া নেয় না। কি কষ্টের সময় দিন চলতেছিল, 1 বছর 2 বছর না বন্ধুরা আমার, 3 বছর পর্যন্ত এতটা ভয়ঙ্কর অবস্থায় চলে গেলেন। বিশ্বনবীজি এবং তার চাচারা জীবন বাঁচানোর তাগিদে গাছের পাতা খাইতেন, জীবন বাঁচানোর তাগিদে। তবুও খাজা আবু তালেব আল্লাহর পয়গম্বরের দিনের কাজে বন্ধুরা আমার বাধা প্রদান করবে, তাদের পক্ষে অবস্থান নেয় নাই। এত বড় কোরবানি করলো খাজা আবু তালেব, শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে কালেমা নসিব হয় নাই। বলুন তো দেখি, এখন কাল কিয়ামতের কঠিন ময়দানে খাজা আবু তালেবের জন্য জান্নাত না জাহান্নাম? কথা বলেন না কেন? অথচ পয়গম্বর, শেষ পয়গম্বরের জন্য এত কোরবানি করলেন, দ্বীনের জন্য এত কোরবানি করলেন, এত কোরবানি করার পরেও তার জন্য জাহান্নাম কেন? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, আমি তো জান্নাতের খরিদার বানাই ঈমানদার ছাড়া অন্য কাউকে না। নেকি তোমার যতই থাক, বাংলাদেশের মুসলমান ভালো করে শুনেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, লম্বা দাড়ি, লম্বা টুপি, পাগড়ি, এরপরে চিল্লাই যাই, পিসাবের দরবারে যাই, বাবার ওখানে বড় বড় গরু পাঠাই। কথা বলেন না কেন? আছে না? আমরা সব ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে, ঈমান যদি প্রবলেম ভেঙ্গে যায়, তাইলে কিন্তু মুক্তির কোনো পথ নাই। বলতে পারেন, হুজুর একজন নামাজি কি বেঈমান হতে পারে? পারে। একজন রোজাদার কি বেঈমান হতে পারে? পারে। বন্ধুরা আমার, একজন টুপিদারিওয়ালা মানুষ কি বেঈমান হতে পারে? পারে। একজন পাগড়িওয়ালা মানুষ কি পথভ্রষ্ট হতে পারে? পারে। খুব ভালো করে বুঝবেন, একজন প্রতি মাসে বন্ধুরা আমার ওমরায় যায়, সেই লোকটা কি বেঈমান হতে পারে? পারে। ঈমানের বিষয়টা তো ভিন্ন।
আমলের বিষয়টা তো ভিন্ন। ঈমান কি? ঈমান কি? একেবারে সহজ এক কথায় বলি, কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাসের শেষে যে সিন আছে, টোটালটার ভিতরে আল্লাহ পাক যত বক্তব্য দিয়েছেন, যত কথা বলেছেন, সবগুলাকে মহাসত্য অন্তরের ভিতরে 100% মেনে নেওয়ার নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন, নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছু করি, কিন্তু কোরআনের সব আয়াত মানি, একটা আয়াত মানি না, তাহলে ঈমান ভেঙ্গে যায়। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিয়ে এই কথা শেষ করে দেই। আমরা যদি কেউ নামাজ আদায় করতে চাই, তাহলে বন্ধুরা আমার, যে কাপড় পরে নামাজ আদায় করব, সেই কাপড়টা নাপাক হইতে হবে, পাক হতে হবে। একটা কাপড় পাক হওয়ার জন্য কি সিস্টেম, পদ্ধতি কি, কেমনে কাপড় পাক হয়, আপনাদেরকে বুঝাবার জন্য সে বলতেছি। ধরেন এই দুনিয়ার ভিতরে না পাকি আছে 10 আইটেমের, কথার কথা বলতেছি। যেমন মানুষের পায়খানা না পাক, পেশাব না পাক, ব্লাড না পাক, পুজ না পাক, মানুষের পেশাবের রাস্তা দিয়ে আরও কিছু পানি বের হয়, একটারে মনি বলে, আর একটারে মজি বলে, আর একটাকে ওদি বলে, এগুলিও বন্ধুরা আমার না পাক। মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে বন্ধুরা আমার নির্ধারিত কিছু রক্ত বের হয়, সেগুলাও বন্ধুরা আমার না পাক। এই জাতীয় যত না পাক আছে, সবগুলি না পাক থেকে যদি কাপড়টা সেফ থাকে, তাহলে কাপড়টা, একটু বলেন না কাপড়টা, কিন্তু বলুন তো দেখি, 10 আইটেমের নাপাকির সবগুলা থেকে কাপড়টা সেফ থাকলে কাপড় পাক হয়? বলুন তো দেখি, নাপাক খাবার জন্য কি 10 আইটেমই লাগা লাগে? খুব ভালো করে বুঝবেন। এই জন্য বলছি, জীবনের একটা দামি কথা শুনে যান। নাপাক খাওয়ার জন্য 10 আইটেম লাগা লাগে না। পেশাবও লাগতে হবে, পায়খানা লাগতে হবে, ব্লাড লাগতে হবে, পুজ লাগতে হবে, তারপরে কাপড় নাপাক হবে। কথা বলেন না কেন? কয়টা লাগলে না পাক? 5টা লাগলে, 2.5টা, 2টা, একটা লাগলে কি কিছু না পাক না পুরা না পাক? খুব ভালো করে বুঝবেন, ইমানদার হতে চাইলে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত রব যা বলেছেন, বুঝে আসুক আর না আসুক, সবগুলাকে বন্ধুরা আমার অন্তরের অন্তঃস্থলে গহীন থেকে বিশ্বাস করতে হয়। তাহলে ঈমান। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, অর্ধেক ঈমান অর্ধেক কোরআন অবিশ্বাস করা লাগে না, একটা সূরাও অবিশ্বাস করা লাগে না, সূরার একটা আয়াত অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করলে আর ঈমান থাকে না। এখন বলেন, বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কিনা? হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, পরে হুজুরকে ধইরা পিটায়া রক্তাক্ত করে দিয়েছে। কথা বলেন, ঘটনা ঘটছে না ঘটে নাই? ঘটছে। যেই লোকগুলা বন্ধুরা আমার মসজিদের ভিতরে হুজুরের ওয়াজ শুনে পরবর্তীতে হুজুরকে পিটাইলো সুদের কথা বলার কারণে, এই লোকগুলা বন্ধুরা আমার, বলেন তো দেখি, কোরআনের ওই আয়াতকে 100% বিশ্বাস করছে, এই জন্য হুজুরের পিটাইছে। তাইলে ওই লোকগুলা কি? কথা বলেন না কেন? ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো আলেম, কোনো বক্তার মাইকটাকে যদি বন্ধুরা আমার ছিঁড়ে নেওয়া হয়, মুসলিম বন্ধুরা আমার মনে করতে হবে এটা টাটকা বেঈমান। বন্ধুরা আমার, নারীদের পর্দার বন্ধুরা আমার পক্ষে কথা বললে নারীদের বের হওয়া যাবে না বেপর্দায়। এই জাতীয় বক্তব্য দেওয়ার পরে আমাদের দেশের সুশীল যারা আছে, তারা যদি কোনো বক্তব্য দেয়, আলেমের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝতে হবে এটা তাজা বেঈমান। কথা বলেন না কেন? টাটকা বেঈমান। কারণ পর্দার কথা কোরআনে আল্লাহ বলেছেন, একটা বিশ্বাস করলেই শেষ। এখন বলেন, কোরআনের বর্ণিত একটা বিধান, একটা শব্দ অস্বীকার করলে যদি ফুলফিল বেঈমান হইয়া যায়, কেউ যদি ক্ষমতার আশায় বলে ওপারের এপারের লোকদেরকে রাজি করেই তো ক্ষমতায় যাওয়া লাগবে, তাছাড়া বাংলাদেশের ক্ষমতায় থাকা যায় না, এজন্য যদি কেউ বলে ফ্যামিলি এবং সামাজিক জীবনে শরিয়া মানি, রাষ্ট্রীয় জীবনে মানি না, এখন আর কথা নাই। নিজের গাড়ে গেছে নাকি? আপনারা তো বলেন নাই, আপনারা বলছেন নাকি? আর একটু জোরে বলেন। কথা বলতে বড় সাবধান। বিগত সরকার 16 বছর পর্যন্ত এমন ভাবে বন্ধুরা আমার জমে বসেছিল,
এদেশের প্রত্যেকটি মানুষই মনে করত যতক্ষণ পর্যন্ত শেখের বিটি দুনিয়াতে বেঁচে আছে অতদিন পর্যন্ত তারে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই কথা সকলে বন্ধুরা আমার বলতো, রাস্তার ভিতরে, চাষতলে, সব জায়গায় এটাই বলতো। বলুন তো দেখি, এত বড় পাওয়ারফুল বন্ধুরা আমার একজন মহিলা, তার পাওয়ার গেছে কয় কথায়? অমকের ছেলেদেরকে দেব না, রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক শব্দে তার সারা জীবনের শঙ্কিত সব শেষ। এখন অনেকে বলতেছে ফিরে আসবে, ঘুরে আসবে। ফিরে আসুক আর ঘুরে আসুক, যেটা গেছে ওইটা তো আর ফিরে আইব না। কথা বলেন না কেন? মান গেছে না, ইজ্জত গেছে না, সম্মান গেছে না। চোর আর লুণ্ঠনকারী হিসাবে দেশের মানুষ স্লোগান দিয়েছে না, ফ্যাসিস্ট হিসাবে স্লোগান দিয়েছে না। যেটা দিয়েছে ওইটা ফিরে বুকে ক্ষমতায় আবার আসলে এসে বসতে পারে, বসতে পারে, আল্লাহ চাইলে বসতে পারে। খুব ভালো করে বুঝবেন। কিন্তু তাদের নামে এ পর্যন্ত যা অফিস, আদালত, অনলাইন, অফলাইন, কি বলে, এই কি বলে, এই মানে অভ্যন্তরে, বিদেশে, আন্তর্জাতিক সব জায়গাতে, ইন্টারন্যাশনাল, ইন্টারনাল সব জায়গাতে যে বদনাম, টাকা পয়সা, মানুষ খুন, অমুক তমুক যা সরছে, এটা ফিরেব কেমন? বলেন বলেন বলেন। এই সব সর্বনাশ হলো কি দিয়ে? কথা বলেন না কেন? ও ভাই, আপনি 80 বছর পর্যন্ত তো নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, হুজুরদেরকে মোহাব্বত করলেন। একেবারে বুড়া বয়সে চিন্তা করে দেখতেছেন কাঁটাতারের ওই পারের লোকদেরকে খুশি না করলে ক্ষমতায় যাওয়া যাবে না, আর কাঁটাতারের ওই পারের লোকেরা ইসলামকে চায় না। তাই বলে দিলাম যে না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম শরিয়া আমরা বিশ্বাস করি না। তাইলে আপনার 80 বছরের যা আছে সব, কথা বলেন না কেন, সব শেষ হওয়ার পরে তওবা করে আবার নতুন করে ঈমান না এনে যদি মরেন, আর তাম দুনিয়ার সমস্ত 200 কোটি মুসলমান যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আপনার জন্য কুলখানি করে, আল্লাহর কসম একটা গুনাহ আপনার মাফ করাইতে পারবে না, আপনার আমল নামায় একটা নেকিও ঢুকাইতে পারবে না, একটাও না। কারণ অ্যাকাউন্টে দিতে চাইলে অ্যাকাউন্ট নাম্বার থাকা লাগবে না? কথা বলেন না কেন? আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে চাইলে অ্যাকাউন্ট নাম্বার থাকা লাগবে না? আরে ভাই, ফোনের কথা বলি, সবার তো অ্যাকাউন্ট নাই, এটা ভালো বুঝবে না। ফোনের কথাই বলি। ফোনের মধ্যে প্যাচ লাগে এক জায়গায়, খুব বেশি প্যাচ লাগে 2টা জায়গায়। একটা হলো 4 আর একটা হলো 8। ঠিক বললাম না? 8 ওখানে প্যাচ লাগে কেন? কারণ ইংরেজির 8 বাংলায়, কথা বলেন না কেন, ইংরেজির 8 বাংলায়, ওইখানে যা অনেক সময় বলে ওটা 4 মনে করে, সবগুলো ইংরেজি মনে করছে, এখানে যা মনে করছে এটা 4, ওইটা মেরে দিছে। এই একটা ডিজিট ভুল হওয়ার কারণে ফোন দিয়েছে হলো নোয়াখালী, চলে গেছে মহাখালী। ঠিক বললাম কি? ফোন দিয়েছে কোথায়? নোয়াখালী, আর চলে গেছে কোথায়? মহাখালী। লম্বা টানতে হবে, 4 আলিফ মদ, মহাখালী, কিছু নাই, এমন জায়গায় চলে গেছে। একটা ডিজিট ভুলের কারণে যদি নোয়াখালীর ফোন মহাখালী যায়, একটা ডিজিট ভুলের কারণে যদি চাচার কাছে টাকা পাঠাইছিলেন, চাচার জানের শত্রুর কাছে চলে গেছে, একটা ডিজিট ভুল হওয়ার কারণে। যার ডিজিটই নাই তাকে ঢুকাইবেন, তার ওখানে টাকা ঢুকাইবেন কেমনি? যার অ্যাকাউন্টই নাই তার নাম্বারে আপনি করবেন কেমনি? ঈমান হলো আমার আপনার পরপারের অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো আমাদের অ্যাকাউন্ট। যার ঈমান নাই তার আখিরাতের অ্যাকাউন্ট নাই। দুর্বল ঈমান নিয়ে কবরে গেছে, সমস্যা নাই। কেন? ছেলে রেখে গেছো হাফেজ, 5 ওয়াক্ত নামাজের পরই দোয়া করে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা, আল্লাহ আমারে মাফ করো, আমার আব্বা আম্মা কবরে গেছে তারেও মাফ করো। আর দোয়াগুলা আল্লাহই শিখাইছে। সুবহানাল্লাহ বললেন না? যে সন্তান যখন দোয়া করে রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি জিজ্ঞাসা করতে চাই এই দোয়ার শব্দগুলা কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন। আল্লাহ নিজেই আমাদেরকে শিখাইলেন শব্দগুলি এবং দোয়া করার অর্ডার করলেন। আল্লাহর দেওয়া শব্দ ব্যবহার করে দোয়া করলে এই দোয়া বন্ধুরা আমার না মঞ্জুর হওয়ার সম্ভাবনা নাই।
এটা জীবনেও না মঞ্জুর হবে না, মঞ্জুর হবেই হবে। বন্ধুরা, আমার ছেলে বেঁচে আছে 50 বছর পর্যন্ত। লোকটা 50,000 গুনাহ নিয়ে কবরে গেছে, গুনাহ মাপ নিতে পারে নাই। কিন্তু তার সন্তান, তার ভাই, তার ছাত্ররা 50 বছর পর্যন্ত দোয়া করছে। বন্ধুরা আমার, চলতে চলতে 40 বছর পরে তার সব গুনাহ মাফ হয়ে গেছে। এখনো তার সন্তান, তার ছাত্ররা গুনাহ মাফের জন্য আবেদন করে। আল্লাহ পাক তখন বলবেন, তোদের আপনজনের গুনাহ মাপ আগেই হয়েছে, এখনো গুনাহ মাপের আবেদন করলি, আয় আয়, গুনাহ মাপের আর দরকার নাই, নেকির প্যাকেট দিয়ে দিলাম। গুনাহ মাপের দরকার নাই, কারণ ওটা মাফ হয়ে গেছে। এই জন্য কি দিলাম? মাঝে মাঝে দোকানে গেলে যেই জিনিসটা কম পাওয়া যায়, দোকানে কাঁচা বাজারে গেছি একদিন, বলছি ভাই এই করলা দেও। হুজুর করলার দাম বেশি তো, লোকজন খায় না, নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, অল্প কিছু হবে, কতটুকু আছে দেও। তো হাফ কেজিরও একটু কম হয়। ওর ভিতরে 2টা আলু দিতেছে, এই আলু দিলি করে? হুজুর আলুর যে দাম করলারও সেই দাম। কি বলে? আলুরও যে দাম করলারও সেই দাম। এই জন্য হাফ কেজি আলু ওইটা দিয়ে আপনাকে একটু মিল করে দিলাম। দুনিয়ার দোকানদার, ওর কাছে করলা নাই, ও যদি আলু দিয়ে মিল করে দেয়, আসমান জমিনের মহান মালিক, আমি আমার বাপের জন্য গুনাহ মাপ চাইতেছি, আমার বাপের আর কোনো গুনাহই নাই, তখন কি বলবে? গুনাহ মাপ করা লাগবে না, নেকির প্যাকেট নিয়ে যা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমার কথা শেষ, আমরা যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে কি লাগবে? আর কি লাগবে? নেক আমল। দুইটার যদি একটা থাকে আর একটা না থাকে, কোনটা আছে? বলে আমল আছে, তাইলে হবে না। ইমান ছাড়া আমল দিয়া, একটা আছে, কোনটা আছে? ইমান আছে, তাইলে হবে জান্নাত। সুবহানাল্লাহ বললেন না যে? তবে যে অপরাধ করছি, গুনাহ করছি, নামাজ পড়ি নাই, ফাহিশা কথা বলছি, এ কারণে যদি আমি মারা যাবার পরে আমার আপনজন দুনিয়াতে 100 বছর বেঁচে থাকে, আর তারা যদি আমার জন্য দোয়া করে, তাহলে আল্লাহর আদালত কায়েম হওয়ার আগ পর্যন্তই এই ঋণ শোধ হয়ে যাবে। আজ যদি এমন হয়, মরে গেছি অনেক আগে, কিন্তু দোয়া করার কেউ নাই, এরকম আছেন অনেক লোক। আমার এক নানা, এক নানি দুনিয়ার থেকে চলে গেছেন নিঃসন্তান, দোয়া করার কেউ নাই। যদি এমন হয়, তাহলে তার ব্যাপারে কথা হলো, আল্লাহ তাআলা যদি পরপারে তাকে দয়া করে মাফ করে দেয় তা আলহামদুলিল্লাহ। যদি মাফ না করে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগ করবে। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ পাক তার ইমানের কারণে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মালিকানা দিবে দিবে। তার মানে হলো, ফ্যান তো আপনার কাছে ঠিকই বেঁচে দিছি, কিন্তু পুরাপুরি পেইড দেন নাই তো। কথা কি বুঝাতে পারছি? মোবাইল তো আপনার কাছে ঠিকই বেচে দিছি, কিন্তু পুরাপুরি পেমেন্ট দেন নাই। এই কারণে ফোন, মোবাইলটা আপনাকে দেওয়া হচ্ছে না। টাকা টোকা গোছায় নিয়ে এসে দেন, আপনার ফোন আপনি নিয়ে যান। আল্লাহ তাআলা পরপারে যে গুনাহ নিয়ে গেছি, নেকি কম করছি, পরপারে কি আর নেকি করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাহলে এখন কি কয়? নেকি যেহেতু করার সুযোগ নাই, তাহলে একটু সাজা খাট, একটু পানিশমেন্ট নে, এই পানিশমেন্ট দিয়ে তারপরে চলে যাস। আমাদের মাদ্রাসাগুলোয় সিস্টেম আছে, কেউ যদি খোলার তারিখে হাজির না হয়, তাহলে 200 টাকা। 200 টাকা যদি দিতে না পারে, 5টা বেত খেতে হবে। কোনটা নিবে? সরকারের আইনেও আছে কি, 2 বছরের কারাদণ্ড, 50 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1.5 বছর কারাদণ্ড। কথা বলেন না কেন? তাহলে দুনিয়ার সব জায়গাতেই তো এই সিস্টেম আছে, আল্লাহর কাছে ওই সিস্টেম আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। তবে ঈমান আর নেক আমল ভেজাল 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 ভেজাল, ঝামেলা, ফিতনা 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 ভরে গেছে। হক্কানি আলেমদের কাছাকাছি থাকেন, হক্কানি আলেমদের দিক নির্দেশনা নিয়েন। ওই খালি ভাইরাল আর ফেমাস দেখেন না, তাইলে কিন্তু আল্লাহর রসুলকে আপনার সামনে সাংবাদিক বানায় ছেড়ে দিব। ভাইরাল বুইরাল দেখেন না, হক্কানি আলেম দেখেন, বড় আলেম দেখেন, মুহাক্কিক আলেম দেখেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. مولاي كريم আমাদের মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও।
আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবরগুলো জান্নাত বানায় দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব দেশে বিদেশে যে যেখানে আছে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে কুফর শিরিক বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও। আল্লাহ এই মাদ্রাসা সহ সকল মাদারিসে দিনিয়াগুলো হেফাজত ফরমাও। যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। আল্লাহ গাজায় যুদ্ধবিরতির কথা শুনছি, আল্লাহ তুমি যুদ্ধবিরতির ব্যবস্থা করে দাও। তামাম পৃথিবীর মজলুমদেরকে তুমি সাহায্য করো। তামাম পৃথিবীর ক্ষুধার্ত মুসলমানদেরকে তুমি খাদ্যের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার প্রতি ঈমান রাখে এমন কোনো মুসলিম নারীদের ইজ্জত যেন কখনো লুণ্ঠিত না হয়, তুমি ব্যবস্থা করো। আল্লাহ মুসলমান মা বোনদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। সকল মুসলমানদের আকীদা ঈমান ইখলাস আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের আকীদা ঈমানকে তুমি রক্ষা করো। আল্লাহ আমরা যেন কখনো বেঈমান না হয়ে যাই। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। আল্লাহ তামাম উলামায়ে কেরাম সমস্ত আহলে হক উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের বৈধ আকাঙ্ক্ষাগুলা কবুল করে নাও। প্রত্যেকের মনের ব্যথাগুলা তুমি দূর করে দাও। সকলের পেরেশানি তুমি দূর করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দাও। আল্লাহ আমাদেরকে পেরেশানি মুক্ত জীবন দাও। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দাও। আল্লাহ আমাদেরকে আসানির জীবন দাও। আল্লাহ আমাদেরকে কোনো এক রাত্রের স্বপ্ন যোগে তোমার হাবিবের চেহারাটা আমাদেরকে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে তোমার বাইতুল্লাহর মেহমান হিসাবে কবুল করে নেও। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। যারা তোমার হাবিবকে দুই একবার দেখেছে তাদেরকে বারবার দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ সকল মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।